নমস্কার, জয় মা ভবতারিণী। আপনাদের ইউটিউব চ্যানেলে চলে এসেছি 4 থেকে 10 তারিখের মে মাসের 4th মে থেকে 10th অফ মে সাপ্তাহিক রাশিফলের আলোচনায়। এখন অব্দি যারা আপনাদের ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোশ্রী সৌরভকে সাবস্ক্রাইব করেননি, অনেকেই করেননি, তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। শুরু করছি সাপ্তাহিক ওভারঅল রাশিফল। এই মাসে মূলত এই সপ্তাহে মেষ রাশির ক্ষেত্রে কর্ম এবং কর্মক্ষেত্রে কর্ম রিলেটেড জায়গাতে প্রচণ্ড বাধা, বিপত্তি, সমস্যা লক্ষ্য করা যাবে। মানসিক ক্লেশ, মানসিক উদ্বেগ বাড়তে চলছে মেষ রাশি। এডুকেশন ভালো হলেও শিক্ষার্থীদের পড়াশোনায় অতি বিশেষ মনোসংযোগ দেওয়াটা কিন্তু একান্ত জরুরি। মেষ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের অ্যাসপেক্টে শরীর স্বাস্থ্য মধ্যম, তবে মন মানসিকতা ডিস্টার্ব। এবার বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে বৃষ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি, গুরুত্বপূর্ণ কাজে আপনি যোগ্যতার পরিচয় আপনি দিতে পারবেন, স্পিরিচুয়ালিটি বৃদ্ধি, আধ্যাত্মিকতা বৃদ্ধি, নাম সম্মান যশ কিন্তু বৃদ্ধি হবে, কর্মে সুনাম থাকছে বৃষ রাশির। এবার আমরা দেখে নেব মিথুন রাশি। মিথুন রাশির চোট প্রাপ্তির সম্ভাবনা রয়েছে সপ্তাহের প্রথম দিকে। আর্থিক ভাগ্য ভালো, পারিবারিক সম্পর্ক সুমধুর হতে কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো মিথুন রাশির ক্ষেত্রে। এবার আমরা দেখে নিব কর্কট রাশি। কর্কট রাশির যারা জাতক জাতিকা রয়েছেন বিতর্ক বিবাদ কম বেশি এই সপ্তাহে আপনার নামের পাশে আপনার সাথে জুড়ে থাকবে। সাবধান থেকে অতি সাবধানতা অবলম্বন করে চলাফেরা করুন, কথাবার্তা বলুন। আর্থিক চাপ না থাকলেও দেদার খরচ এবং আপনার আবেগ প্রবণতা হয়ে খরচ বৃদ্ধি হবে, যেটা আপনাকে আর্থিক চাপ অনুভব করাতে পারে কর্কট রাশির অ্যাসপেক্টে। মায়ের স্বাস্থ্য, আপনারা যারা কর্কট রাশির জাতক কিংবা জাতিকা, আপনাদের মায়ের স্বাস্থ্যের জায়গাতে এই সপ্তাহের প্রথম এবং মধ্যভাগে বেশ কিছু সমস্যা বা বেশ কিছু জটিলতা কিন্তু তৈরি হতে পারে। গৃহ শান্তির পরিবেশ নষ্ট হচ্ছে। এবার আমরা দেখব সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে সিংহ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের কর্মে উন্নতি, ডেভেলপমেন্ট, ব্যবসায়িক উন্নতি, ব্যবসায়িক ডেভেলপমেন্ট কিন্তু থাকছে। ফটকা বা ইনভেস্টমেন্টের জায়গাটা কিন্তু ভালো। তার পাশাপাশি সিংহ রাশির কিন্তু এই সপ্তাহে প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে থাকলে সেটা আপনাদের জন্য কিন্তু আদর্শ হতে চলছে। এবার আমরা দেখে নেব কন্যা রাশি। কন্যা রাশির অ্যাসপেক্টের গোচর দাম্পত্য এবং প্রেমজ সম্পর্কে কিন্তু সমস্যা নিয়ে আসতে চলছে। আর্থিক চাপ থাকবে, মানসিক অস্থিরতা, অ্যাংজাইটি বৃদ্ধি। যাদের বয়স 12 থেকে 17 তাদের কিন্তু কিছু সম্পর্ক এবং ভুল সম্পর্কের টানাপোড়েনের জন্য কিছু আকস্মিক বাজে একটা ঘটনা কিন্তু ঘটতে পারে। সাবধানতা অবলম্বন করুন কন্যার জাতক জাতিকারা এই সেক্টরে এই বয়সে। এবার দেখব তুলা রাশি। আর্থিক উন্নতি, শ্রীবৃদ্ধি, হঠাৎ একটা বড় রকমের অর্থ প্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে তুলার ক্ষেত্রে। চাপ কমবে, কর্মে প্রোগ্রেস বাড়বে, খরচ বৃদ্ধি। সপ্তাহের প্রথম দিকেই ভ্রমণের পূর্ণ যোগ রয়েছে তুলা রাশির। এবার আমরা দেখব বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে এই সপ্তাহে প্রথম দিকে চাপ থাকছে কর্মক্ষেত্রে। আর্থিক ভাগ্য ভালো, ভ্রমণের যোগ রয়েছে, তবে অত্যাধিক কিছু রিস্ক নিয়ে আপনাদের ব্যবসা বাণিজ্য করাটা উচিত হবে না। এতে আপনার অর্থ, আপনার সময় দুটোই নষ্ট হতে পারে। এবার দেখে নেব ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে ধনুরাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের প্রাপ্তিযোগ রয়েছে, এডুকেশন ভালো হতে চলছে। প্রতিযোগিতামূলক পরীক্ষা বা কর্ম পরিবর্তনের জন্য সপ্তাহের প্রথম থেকে নিয়ে মধ্যভাগ আদর্শ। চেষ্টা করবেন সেই সময় কর্ম চেঞ্জ বা কর্ম রিলেটেড গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার জন্য। প্রেমে সমস্যা থাকছে ধনুর। এবার আমরা দেখে নেব মকর রাশি। মকর রাশির ভালো সপ্তাহ নয়, চাপ বাড়বে, আর্থিক ক্ষয়ক্ষতি, পাউসের শরীর ভালো নয়, দাম্পত্যে একটা বিতর্ক বিবাদ, গৃহ কলেশ, পেইন আপনাকে ভোগাবে। কুম্ভ রাশি। ছোটখাটো ভ্রমণের যোগ রয়েছে, তীর্থস্থান যাত্রার যোগ রয়েছে, আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি হবে, প্রাপ্তি যোগ রয়েছে। এডুকেশন ভালো, চাকরির জায়গাতে কিন্তু
প্রসার ঘটতে চলছে, নাম বৃদ্ধি হতে চলছে। এবার আমরা দেখে নিব মীন রাশি। মীন রাশির কনফিউশন, ক্রিয়েশন এগুলো বৃদ্ধি, চাপ এবং অর্থ সঞ্চয়ে বাধা, পেটের গোলযোগে আপনি ভুগতে পারেন। সাংসারিক অশান্তির জায়গাটা অনেকটাই এই সপ্তাহে কিন্তু কমবে আপনাদের ক্ষেত্রে। রেবতী নক্ষত্র যারা থাকবেন মীন রাশির, তাদের কিন্তু প্রাপ্তিযোগ এবং অর্থ রিলেটেড উন্নতি রয়েছে। ব্যবসায় অত্যন্ত চতুরতার সাথে আপনি আপনার পরিচয় দিতে পারবেন। এটা রেবতী নক্ষত্রের জন্য এই সপ্তাহে কিন্তু ভালো, যেটা মীন রাশিতেই অবস্থান করে। ওভারঅল মীন রাশির অ্যাভারেজ ফল থাকছে। এই ছিল ওভারঅল আলোচনা। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করুন।